বন্ধুরা সবাই কেমন আছেন? সবাই কেমন আছো? 2-3 দিন ধরে দুর্গাপুরে খুব বৃষ্টি। এবার কিন্তু জন্মাষ্টমীতে মানে গত পরশু যেই জন্মাষ্টমী তিথিটা আর কি 8/26 লাগলো, তারপর থেকে এত বৃষ্টি হয়েছে যে মানে ভাবতেই পারা যায় না। পুরো 3:30 অবধি মুষলধারে বৃষ্টি, আর তারপরে কিছুক্ষণ বাদ দিয়ে আবারও বৃষ্টি হয়েছে। গতকালও তাই বৃষ্টি হয়েছে। গতকালকেও জন্মাষ্টমী ছিল আর কি। জন্মাষ্টমীটা তো দুটো মতে হয়, তো যাই হোক সেটাও কালকেও বৃষ্টি হয়েছে, আজকেও কিন্তু আবার বৃষ্টি শুরু হয়েছে। তো চলো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আজকে একটি কথা তোমাদের সাথে শেয়ার করতে আসলাম, খুব ভালো লাগলো। সেই জন্য আমি আমার এটা কথা নয়, আমি একটি লেখাতে পড়লাম। আমাদের খুব পরিচিত একজন গতকাল এটা লিখেছেন, শেয়ার করেছেন সবার সাথে। কিন্তু সবাই দেখবেন লেখাটা অতটা দেখবেন মানে অল্প একটু পড়ে আর পড়তে চায় না বেশি বড় লেখা হলে। কারণ আমি নিজের জন্য জানি, অল্প বিস্তর যেটুকুই লিখতে জানি না কেন, লেখাটা বড় নয়, যে মানে চিন্তাধারা যেটা থাকে আর কি, কিন্তু সেটা মানুষের পড়ার ধৈর্য থাকে না। কাউকে জিজ্ঞাসা করলে বলি যে কী গো, লেখাটা আমার পড়েছেন বা পড়েছো? হ্যাঁ 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 অল্প একটু পড়লাম। জাস্ট একটা লাইক করে দেয়। খালি লাইক করলে হবে না, গল্পের কি ছিল বিষয়টা সেটা কিন্তু মানুষের খুব যে একটা ধৈর্য থাকে তা নয়। আর কিছু লিখতে গেলে, আমি লিখি তো সেই জন্যই বলছি, একটু কিন্তু মানে লম্বা হয়েই যায়। আমরা অনেক সময় ভাবি ছোট্ট করে লিখবো, কিন্তু মনের কথাগুলো যখন মানে কোনো কথা আর কি লিখতে যায়, প্রকাশ করতে যায় সবার সামনে, তখন কিন্তু একটু লেখাটা বড় হয়ে যায়। সেটা কিন্তু যারা লেখেন তারা ইচ্ছে করে বড় করে লেখে না, একটু হয়েই যায়। তো যাই হোক, সেই লেখাটি হয়তো অনেকের চোখে পড়েছে, অনেকের চোখে পড়েনি। তো এত সুন্দর, এত শিক্ষামূলক, সেই জন্যই আমি লেখাটি পড়ে আমি ছোট্ট করে সবারই সঙ্গে শেয়ার করছি, যাতে আরও সবাই এই জিনিসটি জানতে পারেন। বিশেষ করে আবারও বলছি, বিশেষ করে যারা ঠাকুমা দাদু আছেন, সব জায়গায় শোনা যায় যে ঠাকুমা দাদুদের শিক্ষা খুব একটা ভালো হয় না, ঠাকুমা দাদুরা বাচ্চাদের শাসন করতে দেয় না, ঠাকুমা দাদুর শিক্ষা খুব একটা ভালো হয় না, খালি আদরই দেন। সেইটা ঠাকুমা দাদুরা যারা হয়েছেন, আমার বন্ধুরা, আমার যারা আজকে এই ভিডিওটি দেখবেন, কজন দেখবেন সেটাও জানি না, যারা শুনবেন আমার ভিডিওটি, তারা মনে মনে খুব আনন্দ পাবেন। বা সবাই আমরা এইরকমই চিন্তাধারা রাখবো যে বাচ্চাদের অবশ্যই আমরা নাতি নাতনিদেরকে অবশ্যই ভালোবাসবো ঠিকই, কিন্তু আমরা কিন্তু তাদের ক্ষতি, ভালোবেসে তাদের ক্ষতি আমরা কখনোই করব না, বা ভালো শিক্ষা ছাড়া কখনো খারাপ শিক্ষা দেব না, বা খারাপ শিক্ষাকে আমরা প্রশ্রয়ও দেব না। এটাও কিন্তু আমাদেরও ঠাকুমা দাদুদের একটা কিন্তু শপথ নিতে হবে। অবশ্যই দেবো না, আমরা কখনো চাই না যে তারা আমাদের জীবনের সবথেকে বড় মানে প্রাপ্তি হয় নাতি নাতনিরা, তাদের কখনো খারাপ হোক বা তাদেরকে কখনো খারাপ শিক্ষা দিই, এটা আমরা চাইবো না। যাই হোক, আমার বকবকানিটাই অনেকটা হয়ে গেল, এবার মূল কথায় আসা যায়। তো আমাদের ওই পরিচিত দাদাটি, তিনিও ওই জন্মাষ্টমীতে বিজনে চণ্ডীদাস মার্কেটে একটি মুদির দোকানে বাজার করতে গেছেন গোপালকে ভোগ দেবেন বলে। আর যার দোকানে উনি কেনেন তিনিও কিন্তু মানে বৈষ্ণব ধর্মের দীক্ষিত, তিনি খুব মানে কৃষ্ণ ভক্ত আর কি। তো যাই হোক, দাদা ওনার কাছে জিনিসপত্র কিনতে গেছেন, ওনার কাছ থেকেই উনি অনেক দিন ধরে জিনিসপত্র কেনেন। তো সেইখানটায় জিনিস কিনতে গেছে, হঠাৎ করে দেখে দুটো বাচ্চা ওই রাস্তার ওপারে পিচবোটের বক্সে করে, মানে ছেঁড়া ফাটা পিচবোটে ওরা অনেক বাজে বাজে যে দোকান থেকে আলু, পটল যেগুলো পচে যায় সেগুলো ফেলে দেয়, সেইগুলো তুলছে। আর কিছু ফল টলও যেখানে যেখানে যা ফেলে দিয়েছে ওরা তুলছে, দুই ভাই মিলে। তখন তো আর জানে না দুই ভাই, যাই হোক দুটোই বাচ্চা মিলে তুলছে। হঠাৎ করে ওদের ওই পিচবোটের বাক্সে ওরা কিছুতেই আর জিনিসগুলোকে ভরতে পারছে না। পিচবোটের বাক্সটা বৃষ্টির জলে মানে ভেঙে ভেঙে যাচ্ছে। তো যাই হোক, ওরা তখন এসে ওই মুদির দোকানে এসে, কাকু আমাদেরকে একটা প্লাস্টিক দেবে গো,
তাই বলেছে। তো তখন ওই ভদ্রলোকের যে দোকানদার ভদ্রলোক, বৈষ্ণব ধর্মের দীক্ষিত ভদ্রলোক, দোকানের মালিক উনি ছিলেন। উনি তখন একটি ওনার পকেট থেকে প্লাস্টিক দেন। তো ওরা প্লাস্টিকটি নিয়ে যখন চলে যাচ্ছে, তখন বলছে তোরা এগুলো কী করবি? তা বলছে এগুলো আমরা বাড়িতে নিয়ে যাব, যেগুলো ভাঙা এই পচা জিনিসগুলো থাকে, তার মধ্যেও আবার যেগুলো ভালো থাকে সেইগুলো আমরা বাড়িতে নিয়ে যাই। তা বলছে তোদের কে আছে বাড়িতে? তোদের বাড়িতে তো কেউ নেই? তা বলছে হ্যাঁ, বাবা আমাদের ছোটোবেলায় মারা গেছে, আর মাও আমাদেরকে দেখে না, মাও চলে গেছে। তাহলে তোরা কার কাছে থাকিস? তখন দোকানদার জিজ্ঞাসা করলো। তখন বললো আমরা আমাদের ঠাকুমার কাছে থাকি। তা বলছে যে ঠাকুমার কাছে থাকিস, তাহলে তোদের খাওয়া দাওয়া? তা বলছে ঠাকুমা যখন আসে ফিরে কাজ করে এসে দুপুরে, তারপর ঠাকুমা যেটা নিয়ে আসে সেই রান্না করে আমাদেরকে ঠাকুমা খাওয়ায়। এবার এর মধ্যে ওই বড় জনেরই বয়স কতটুকু, হয়তো 12 বছর মতো, ছোট ভাইটিকে জিজ্ঞাসা করছে, সে হয়তো 8-9 বছরের হবে, ভাই তোর খুব খিদে পেয়েছে? তখন ভাই এরকমভাবে মাথাটা নেড়েছে, হ্যাঁ খিদে পেয়েছে। আমার মানে বলতে বলতেই চোখ দিয়ে জল এসে যাচ্ছে, সরি। তো হ্যাঁ বলেছে খিদে পেয়েছে। তখন দোকানদাররা বলছে তোরা কিছু খাসনি, আর তুই যে ভাইকে জিজ্ঞাসা করছিস তাহলে ভাইয়ের খিদে পেয়েছে, তোর খিদে পায়নি? তো ও কিছু বলেনি যে ওর খিদে পেয়েছে বা কিছু। তখন ওই দোকানদার ভদ্রলোক ওর হাতে 50টা টাকা দিয়েছে, যা তোরা 2 ভাই মিলে কিছু খা। তখন আমাদের যে যিনি লিখেছেন, যে দাদা আমাদের পরিচিত জন, তিনি তখন বলছেন যে আমিও তোদের একটু টাকা দিচ্ছি, যা না তোরা একটু কিছু ভালো খা। তা বলছে যে না না, আমাদের টাকা দিও না, আমার ঠাকুমা বকবে তাহলে। তা বলছে কেন, ঠাকুমা বকবে কেন? বলছে না, ঠাকুমা বলবে সারা তোরা কোথাও থেকে চুরি করে নিয়ে এসেছিস, ঠাকুমা বিশ্বাস করবে না, তোমরা দিয়েছো, ঠাকুমা আমাদেরকে খুব মারবে, বকবে, আমরা টাকা নেব না। তখন ওই ভদ্রলোক বলেছে, দোকানদার যে মালিক তিনি বলেছেন যে কেন বাবু, তোদের ঘরে চাল ডাল আছে? তা বলছে যে না, ঠাকুমা নিয়ে আসবে, তারপরে যা আনে তাই খায়। তা বলছে যে এনে আমি তোদেরকে তোদেরকে তো 5 কেজি চাল দিলে তোরা নিয়ে যেতে পারবি না, 2 কিলো চাল দিচ্ছি, একটু ডাল দিচ্ছি, নিয়ে যা। তা বলছে না কাকু, আমাদেরকে দিও না, ঠাকুমা আমাদেরকে মারবে, বকবে, বলবে আমরা কোথাও থেকে চুরি করে নিয়ে এসেছি। চিন্তা করুন ঠাকুমার শিক্ষাটা, আর ওই বাচ্চাগুলোরও ঠাকুমার যে কথাটাকে মান্য করা, কার কতটা শিক্ষা, তার ঠাকুমার কতটা শিক্ষা, বাচ্চাদের কতটা শিক্ষা বুঝতেই পারছে না। ঠাকুমার যাই হোক, ঠাকুমার যতটাই শিক্ষা থাকে, এই শিক্ষার কাছে কোনো বইয়ের শিক্ষা কিন্তু অবশ্যই কিন্তু প্রয়োজন নেই। কারণ এই যে সুশিক্ষা, এইটাতে কোনো বইয়ের পুঁথিগত কোনো ডিগ্রিতে সেই শিক্ষাটা কিন্তু নেই। তো যাই হোক, ছেলেটি তো কিছুতেই নেবে না। তখন ওই দোকানদার ভদ্রলোক একটি কাগজে ফোন নাম্বারটা লিখে দিয়েছে। বলছে তুই এই চাল ডালটা নিয়ে যা, গিয়ে ঠাকুমাকে বলবি, ঠাকুমা যখন বকবে তখন কারো ফোন থেকে আমাকে ফোন করাবি, আমি ঠাকুমাকে বলে দেবো। তো তখন আরেকজন আমাদের পরিচিত যিনি বলেছেন যে তোরা অনাথ আশ্রমে থাকবি, তাহলে তোদের আমি, আমার জানাশোনা আছে, ব্যবস্থা করে দেবো। তো সেখানেও ছেলে দুটি বলছে হ্যাঁ আমাদের থাকতে অসুবিধা নেই, তোরা খাওয়া থাকা পড়াশোনা আর কি ওখানে সবই করতে পারবি। তা বলছে হ্যাঁ আমাদের থাকতে কোনো অসুবিধা নেই, তবে ঠাকুমাকে জিজ্ঞাসা করি। ওই বাচ্চা দুটো ঠাকুমাকে খালি সম্মানটা করা দেখুন, ঠাকুমা তো ওদের শিক্ষা দিচ্ছে, আবার বাচ্চাগুলোও কি সুন্দর সম্মান করছে ঠাকুমাকে। ওদিকে তো না দিয়েছে বাবা সেরকমভাবে শিক্ষা, না দিতে পেরেছে মা সেরকমভাবে শিক্ষা। তা ওদের 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 মনে চিন্তাধারাটা, ঠাকুমার শিক্ষা কখনো খারাপ হয় না। নিয়ে তারপরে তখন বলছে যে ঠিক আছে, ঠাকুমাকে জানিয়ে তাহলে এই ফোন নাম্বারে অবশ্যই ফোন করবি, আমরা তোদের যোগাযোগ করে ঠাকুমার কাছ থেকে নিয়ে, ঠাকুমাকে সঙ্গে করে নিয়ে তোদেরকে অনাথ আশ্রমে দিয়ে আসবো। তখন এই ভদ্রলোক বলছে বাবু তোমাদেরকে আমিও কিছু আজকে টাকা দিই, নাও না, কিছু খাবে জন্মাষ্টমীর দিন। তা বলছে না না, এই যে 50 টাকাটা আমরা আর এখন কিছু খাবো না, আমরাও একটু গোপালের জন্য মিষ্টি আর একটু নাড়ু কিনে নিয়ে যাই, চান টান করে আমরাও গোপালকে দেবো। মানে চিন্তা করুন এই গল্পটা, মানে যে শুনবেন, যে পড়েছেন গল্পটা, মানে গল্প এটা নয়, অতীব সত্যি কথা। যিনি লিখেছেন তেনার লেখা ভাবধারা এত সুন্দর চিন্তাধারা ওনার। তো মানে খালি চিন্তা করুন, চোখ দিয়ে জল এসে যাবে প্রত্যেকের, খালি আমার নয়। যে ঠাকুমা দাদুর শিক্ষা কখনো খারাপ হয় না, তাদের কখনো খারাপ হোক আমরা চাইবো, কখনো কোনো ঠাকুমা দাদুরা বাচ্চাদেরকে খারাপ শিক্ষা দেবেও না, আর আদরে অবশ্যই তাদেরকে খারাপ হতে অবশ্যই দেবে না। সবারই খুব ভুল ধারণা আমাদের মানে এই সমাজে এখন হয়ে গেছে, ঠাকুমা দাদুর কাছে থাকলেই, ঠাকুমা দাদুর কাছে বাচ্চা থাকলেই যেন বাচ্চা
ক্ষতি হয়ে যাবে, খারাপ হয়ে যাবে, এটা যে সর্বোপরি কতটাই ভুল সেইটাই কিন্তু একটা বিশেষভাবে তুলে ধরেছে, মানে সামনে চোখের সামনে তিনি দেখেছেন বা এটা সবার সঙ্গে শেয়ার করেছেন। তো আমিও এই গল্পটি পড়ে সেই জন্য আজকে রান্না টান্না সেরে আমি এই গল্পটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অনেকেই হয়তো আবার আমার মাধ্যমেও জানতে পারবেন, তারাও শেয়ার করবেন যে ঠাকুমার শিক্ষাকে ওই বাচ্চা দুটো কত সম্মান জানাচ্ছে। ঠাকুমা যেন মানে মনে না করে যে চুরি করেছে। যাই হোক, এই বলি আজকে আমার এই যে গল্পটি পড়ে আমি সারাংশ ছোট্ট আর কি, গল্পটায় অনেকটাই ছিল, ছোট্ট করে আমি আপনাদের সামনে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই আপনারাও শেয়ার লাইক করবেন, কমেন্টস করবেন। আর কেউ কখনো, আবারও বলছি, ঠাকুমা দাদুরা কোনো বাচ্চার কোনো নাতি নাতনির ক্ষতি করতে চায় না, করতে চায় কি সেটা তো মনেই আনে না, যে মানে কখনো তাদের ক্ষতি হোক চায় না। তাদের রক্তটুকু নিয়ে যদি বাচ্চারা ভালো থাকে, নাতি নাতনিরা তাদের নিজেদের সন্তানের থেকেও নাতি নাতনিকে 4 ডবল ভালোবেসে, কারণ যখন ঠাকুমা দাদু হয় মানুষ অনেকটা বয়সই তখন মানুষের জীবন থেকে সরে যায়, কদিনই আর ঠাকুমা দাদুরা নাতি নাতনিদের সঙ্গে থাকতে পারে, খুব কম। আমরা যেমন, আমি আমার দাদুকে দেখেছি 2 বছর বয়সে আমার দাদু চলে গেছে, আর ঠাকুমাকে দেখেছি 10 বছর 11 বছর বয়স অবধি আমার ঠাকুমার সাথে আমার থাকার সুযোগ হয়েছিল। আর এখন তো সবাই চাকরির জন্যে সবাই এমনিতেই দূরে থাকে। তো যাই হোক, খুব গল্পটি খুবই মানে কথাগুলো খুবই সুন্দর, গল্প বললে ভুল হবে, এটা অতীব সত্যি ঘটনা। তা অবশ্যই আপনারাও শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, আর সবাই আনন্দে থাকবেন। আর দাদু ঠাকুমার শিক্ষাকে কখনো খারাপ মনে করবেন না, খারাপ জায়গায় নিয়ে যাবে না। দাদু ঠাকুমার শিক্ষা অবশ্যই আদরের থেকে শিক্ষাটাও খুব ভালো থাকবে। এই বলে আমি আমার আজকে কথা মানে আপনাদের সঙ্গে সাক্ষাৎকারটি এখানেই শেষ করছি। চলুন, সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। টাটা।